হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা। আই হোপ তোমরা ভালো আছো। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর তোমরা আরো ভালো হইয়া যাবা। লোক মুখে শোনা যায় আমরা নাকি কমিউনিটির থেকে হারাই গেছি গা। আজকের ভিডিওতে আমি কোনো গল্প বলবো না, কারণ ওই বয়সে আমি কথা বলতাছি না। আজকের বয়সটা পুরাই চেঞ্জ। সবসময় গল্পের বয়সে কথা বলি, বাট আজকে ওকে। এখন ইয়ামিন অন ফায়ার অডিয়েন্সের মুখে শুধু একটাই কথা, ইয়ামিন অন ফায়ার কেন গল্প দিতাছে না, বা গল্প দিলে এক দুইটা পার্ট দেয় তারপর আর কেন দেয় না, বা ইউটিউব থেকে কেন এতটা আনএক্টিভ হয়ে যাইতাছে, কি সমস্যা আমাদেরকে খুইলা বলুক। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ধরতে পারতেছো। এই বিষয়গুলোই আজকে তোমাদের মাঝখানে ক্লিয়ার করব, যে কেন আমি ইউটিউব থেকে আনঅ্যাক্টিভ হয়ে গেলাম গা, বা কেন আমি ইউটিউবে ভিডিও দেই না, কার জন্য দেই না, কি সমস্যা হয়েছে, সবকিছু আজকে আমি খুইলা বলবো। গাইস, ফার্স্ট অফ অল আমি ইউটিউব থেকে আনঅ্যাক্টিভ হওয়ার কারণ তিনটা কারণে আমি তোমাদেরকে বুঝাই বলতাছি। তার আগে একটা রিকোয়েস্ট করব, হয়তোবা ভিডিওটা হেডফোন ইউজ করে দেখো, বা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। ওকে, সময়টা ছিল 2025 সেপ্টেম্বর মাস, তারিখটা সঠিক মনে নাই। তো প্রতিদিনের মতো ইউটিউবে ভিডিও ছাড়তাম। তো একটা সময় ইউটিউব থেকে একটু আনএক্টিভ হইতাম। তোমরা হয়তোবা খেয়াল করলে দেখতে পারবে, একটু পিছিয়ে গেলে আমি একটা কন্টিনিউ গল্প করছিলাম। গল্পটার নাম ছিল ফুলের মালা। তো ফুলের মালা গল্পের 1 থেকে 10টা পার্ট আমি কন্টিনিউ 10 দিনে দিই। তারপরে 11 নম্বর পার্ট দেই, একটু গ্যাপে 15 নম্বর পার্ট পর্যন্ত আসি। তারপরে প্রতিদিনের মতো আমি সন্ধ্যাবেলা বাসার থেকে বেরোই। তো আমি যেই ফোনটা বেশি ইউজ করি ওই ফোনটাই আমি আমার ইউটিউব চ্যানেলটা লগইন রাখি। তো লগইন রাখার পর আমার মেল বক্সে কমিউনিটি গাইডলাইন নামের একটা মেল আহে। তো আমি ঢুইকা দেখলাম কেন আমাকে কমিউনিটি গাইডলাইন দিছে। তো ফুলের মালা গল্পের একটা পার্টে আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম, ওইখানে আমার নোট করে দিছে যে আমি নাকি সেক্সুয়াল কন্টেন্ট বানাই, এর জন্য আমাকে কমিউনিটি গাইডলাইন দিছে। বাট ওইখানে যেটা মার্ক করছে, আমি ওই ওয়ার্ডটা ইউজ করছিলাম এইটাই, যে আমি তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। তো এই কথাটা নাকি সেক্সুয়াল কথা, তার জন্য আমাকে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন দেয়, যে কারণে আমি 14 দিন ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না। আর আমার চ্যানেলে 90 দিনের একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে। পয়েন্ট নাম্বার 1 ছিল এইটা। এখন আমি আপনাদের পয়েন্ট 2টা বলি। তারপর আমরা 14 দিন বসা থাকি, ইউটিউবে কোনো ভিডিও দেই না, কোনো গল্প দেই না, কোনো কিচ্ছু দেই না। আমরা 14 দিন বসা থাকি। 14 দিন পর আমাদের ভিডিওর পারমিশন হয় যে এখন থেকে আমরা ভিডিও দিতে পারবো। তারপরের থেকে আমরা আবার ভিডিও কন্টিনিউ স্টার্ট করি। তো কন্টিনিউ করতে 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 কিছুদিন পর, 7 থেকে 8 দিন পর আমরা আরেকটা স্ট্রাইক খাই। তো যখন আমি স্ট্রাইকটা খাই তখন আমার মাথা গরম হয়ে গেল। ইউটিউবের থেকে আমার মনটা পুরো উঠে গেল, কারণ একটা বিনা কারণে আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে। দেন কিছুদিন পর আমার একটা শুধু স্ট্রাইক দেয়া দিল। কেন? হোয়াট রিজন? কমিউনিটি গাইডলাইন আসার পর আর স্ট্রাইক আসার পর আমরা ফুলের মালা গল্পটা পুরো প্রাইভেট করে দিই, আরো কিছু ভিডিও আমরা প্রাইভেট করে দিই। তো আমাদের চ্যানেল পুরো ফ্রেশ রাখি। মানুষ দেখতাছিল আমাদের চ্যানেলে 2 মাস আগে থেকে কোনো ভিডিও নাই, আমি সব প্রাইভেট করেছিলাম। কারণ আমি নিয়াই করছিলাম যে আমার বিনা কারণে যেহেতু দিছে, আমি রাত জেগে ভিডিও বানাই, আমি দিনের বেলা ভিডিও বানাই না, বা ইউটিউব থেকে আমার টাকা দেয় না যে আমি ভিডিও বানাইতেই হইব। আমি ইউটিউব থেকে 1 বছর আমি যতটুকু ইনকাম করছি এটা দেখালে আপনারা হাসবেন। আমি রাত জেগে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা ভালোবাসেন এর জন্য। তো এই ভালোবাসার কারণে যদি আমার ক্ষতি করে দেয়, তাহলে এখানে তো কারোই ভিডিও বানাইতে মন চাইবে না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, আমি ইউটিউবের ভিডিও প্রাইভেট করলাম, আমার চ্যানেলের সব কিছু ঠিক করলাম, ভিডিও প্রাইভেট করে এলাম। যারা ওইসব চ্যানেল ভিউ করতো দেখতো 2 মাস আগে লাস্ট ভিডিও ছাড়া তার কোনো ভিডিও নেই। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ইউটিউবিংটা করুম না, আমার টিকটক আইডিটা আমি প্রাইভেট করে দিছিলাম কিছুদিনের জন্য। তো সব কিছু প্রাইভেট করে আমি প্রায় চলে গেছিলাম। তখন আইসা পড়ছিল নভেম্বরের 5 তারিখ। তখনই রাত্রের বেলা আমার একটা বড় ভাই কল দিয়ে আসে, এটাই বলছিল প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু বর্তমানে ফ্রিতে ইনকাম করা অনেক ইজি হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটা করে ফেলেছে। তুমি চাইলেও এটা করতে পারো। আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এন্ড সাইন আপ করো। সাইন আপ করার পর মিনিমাম 300 টাকা ডিপোজিট করো। এরপর উপহার বিভাগে যাও আর আমার প্রোমো কোডটা ইউজ করো। এরপর তুমি সাথে সাথে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পাবা। তুমি তোমার উইনিং অ্যামাউন্ট বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা। তো লেট না করে এখনই আমার কমেন্টে লিঙ্ক আছে, সাইন আপ করো, ডিপোজিট করো আর জিতো। আর যাই হোক ইয়ামিন, তুমি গিভ আপ করো না। তুমি যদি গিভ আপ করে নাও তাহলে জিনিসটা ভালো দেখায় না। তোমার মতো ছেলের থেকে আমরা গিভ আপ আশা করি না। তুমি অন্তত তোমার অডিয়েন্সরে রাফি আমি শুধু তোমার সিজন 3টা দিয়া যাও। তো ওনার সাথে আরো অনেক কথা হয়। দেন কথা হওয়ার পরে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম, যে আপনারা তো আমারে ভালোবাসেন, আপনাদের তো এখানে দোষ নাই, দোষ হইতাছে ইউটিউবের।
সে কেন আমাকে বিনা কারণে স্ট্রাইক দিল, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিল। জিদ হইতাছে আমার ইউটিউবের উপরে। আমি রাত জেগে ভিডিও বানাই, কি লাভ আমারে যদি ক্ষতিই করে কেন আমি ভিডিও বানাম? আমি এখান থেকে আহামরি ইনকাম করি না, আবার বললাম না যে একদম কম ইনকাম করি, চলার মতো টাকা আমি ঠিকই ইনকাম করি। তারপর আমার ওই ভাইটার সাথে কথা বললাম অ্যান্ড আমি কাউরে না জানায় আবার ইউটিউবে আসা প্রায় অনেক দিন পর একটা ভিডিও দিছিলাম, এইটা যে 15 বছর পর দেশে আসলাম পার্ট 1। ওই গল্পটা হয়তো বা অনেকে দেখছেন। তো ওই গল্পটাই ছিল আমার লাস্ট গল্প। তারপর 1 থেকে 1.5 মাস আমি ইউটিউবে কোনো ভিডিও দিতেছি না। এখন ডিসেম্বর প্রায় শেষের দিকে, তো আমি কিছু ভিডিও দিছি, বাট আগের মতো না। তো এখন কথা হইতাছে, আপনারা কি আগের মতো ভিডিও পাবেন নাকি পাবেন না? হ্যাঁ, অবশ্যই পাবেন। আমি যতদিন আসছি ততদিন আপনারা ভালো কিছু পাইবেন, এটা আপনারা আশা রাখতে পারেন। আমি ইয়ামিন, আবারও বলি ইয়ামিন অন ফায়ার। যেটা বলি ওইটাই করি। সামনে কে আছে পিছে কে আছে এটা দেখার সময় নাই। বলছিলাম না আপনারা ভালো কিছু পাইবেন? হ্যাঁ, বছর শুরুর দিকে আপনারা পাইতে যাইতেছেন দ্য বিগেস্ট গল্প রাফি আমি শুধু তোমার সিজন 3, তাও আবার নতুন চ্যানেল ইয়ামিন অন রাফিতে। চ্যানেলের লিঙ্ক থাকবো পিন কমেন্টে। গাইস, এখন সম্পূর্ণ বিষয়টা আপনাদের হাতে। আপনারা চাইলে আমাকে ইউটিউবে রাখতে পারবেন, আর আপনারা না চাইলে আমি ইউটিউব থেকে চলে যামুগা। আপনারা যদি চান আমি কন্টিনিউ ভিডিও দিমু, আপনারা যদি না চান আমি কন্টিনিউ ভিডিও দিমু না। আর হ্যাঁ, আজকে একটা জবান সহকারে কথা বইলা যাইতাছি। আমার ইয়ামিন অন রাফি চ্যানেল পিন কমেন্টে দেওয়া আছে। ওই চ্যানেলে অলরেডি 7K প্লাস সাবস্ক্রাইবার আছে। ওই চ্যানেলে যেদিন 15K সাবস্ক্রাইবার হইব ওই দিনকে আপনারা পাওয়া যাবেন রাফি আমি শুধু তোমার সিজন 3 পার্ট 1। গাইস, আমি জানি আপনাদের কাছে এটা কিছুই না। আপনারা রাফি আমি শুধু তোমার গল্পটা অনেক ভালোবাসেন। রাফি মেঘলার জুটিটাকে আপনারা অনেক পছন্দ করেন। নাবিলের মতো একটা বন্ধুকে আপনারা অনেক পছন্দ করেন। গাইস, আপনাদের কি মনে আছে ইয়ামিন অন ফায়ার চ্যানেলের কথা, যেখানে রাফি আমি শুধু তোমার সিজন 1 দিছিলাম 19টা পার্ট। তারপর আমার ওই চ্যানেলটা চলে যায়। তারপরে দিলাম ইয়ামিন অন ফায়ার 2.0, যে চ্যানেলে এখন আপনারা ভিডিও দেখতেছেন। এই চ্যানেলে আমি কি বলছিলাম, যদি আপনারা 30K সাবস্ক্রাইব করতে পারেন তাহলে রাফি আমি শুধু তোমার সিজন 2 দিমু। আর দেখেন আপনারা মাত্র 10 দিনে 30,000 সাবস্ক্রাইবার কইরা দিছিলেন। আপনাদের কি মনে আছে? তো এইবার আপনাদের সিজন 3 পাইতে হইলে ইয়ামিন অন রাফি চ্যানেলে আর মাত্র 7K সাবস্ক্রাইব কইরা দেন। অলরেডি 7K সাবস্ক্রাইবার আছে, আর 7K সাবস্ক্রাইব কইরা দেন। চ্যানেলের লিংক পিন কমেন্টে আছে। আর সত্যিকারের কথায় আমি আপনাদের অনেক ভালোবাসি। এমন না যে ইনকাম করার জন্য শুধু গল্প দেই, বিষয়টা এমন না। আপনাদের ভালোবাসি, গল্প পছন্দ করেন তার জন্য দেই। হ্যাঁ, গল্প ছাড়া কিছু টাকা ইনকাম করি, যেটা সত্যিকারের কথা সেটাই বলে দিই। এভাবে কেউ বলে না। তো আমারও কিছু ইনকাম হয়, দিন আপনাদের গল্প শোনায়, আপনারা ভালোবাসেন। আর গাইস, একটা কথা বলতে চাই, জানুয়ারির 1 তারিখ থেকে প্রত্যেক দিন আমার ইয়ামিন অন ফায়ার 2.0 চ্যানেলে গল্প আসবো, যে চ্যানেলে এখন আপনারা ভিডিও দেখতেছেন। আর রাফি আমি শুধু তোমার সিজন 3 পাইতে হইলে ইয়ামিন অন রাফি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, সার্চ দিলে পেয়ে যাবেন, বা পিন কমেন্ট চ্যানেলের লিংক দেওয়া আছে। আর লাস্ট একটা কথাই বলতে চাই, আপনারা যেমন রাফি গল্পটাকে 3 বছর ধরে মনে রাখছেন, আমি জানি এটা আপনারা সারা জীবন মনে রাখবেন। আর 2026-এর শুরুর দিকে আমি এমন কিছু গল্প আনবো, রাফি গল্পের মতো পারমু কিনা জানি না, কিন্তু এমন কিছু গল্প আনবো যেটা আপনারা সারা জীবন মনে রাখেন। সারা জীবন বলতে পারবেন যে এই গল্পটা আমি তার মুখ থেকে শুনছি। আমার নামটা যাতে আপনাদের মুখে থাকে বা আপনারা আমার স্মরণ করে রাখতে পারেন, এই জন্যই আমি ভালো মতো কাজ করবো। 2025টা ছিল আমাদের শিক্ষণীয় একটা বছর, বাট 2026-এ আমরা ভালো কিছু করবো। 2025 ছিল নিজের অভিজ্ঞতার, এখন 2026-এ আপনাদের দেখানোর পালা। আর হ্যাঁ, আমার যারা হেটার্স আছেন আমি জানি নাই, তবুও যারা হেটার্স আছেন তাদের জন্য শুধু একটা কথা, আই উইল কাম ব্যাক ইন নিউ ফর্ম, স্ট্রং দেন ইউ ক্যান ইমাজিন। এইটুকুই ছিল আমার হেটার্সদের জন্য। আর রাফি আমি শুধু তোমার সিজন 3 পাগলা ফ্যান যারা আছেন তারা দেখেন পিন কমেন্টে ইয়ামিন অন রাফি চ্যানেলের লিংক দেওয়া আছে, যে চ্যানেলে রাফি আমি শুধু তোমার সিজন 3 দেওয়া হইব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোবাই দেন।